আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম নম্বর আমল, যে আমলটার মাধ্যমে আমরা সব ধরনের রোগ হতে সুস্থতা লাভ করতে পারবো। আর দ্বিতীয় নম্বর যে আমলটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আমলটার মাধ্যমে আপনি যদি গরিব হন, আপনি যদি অভাবী মানুষ হন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন। আপনার সব ধরনের অভাবকে দূর করে দিয়ে অতি তাড়াতাড়ি আল্লাহ পাক আপনাকে মাল দান করে দেবেন, আপনার ধন সম্পদে বরকত দান করবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সর্বপ্রথম সেই আমলটা, যে আমলটার মাধ্যমে আমরা সব ধরনের রোগ হতে সুস্থতা লাভ করতে পারবো। প্রিয় দর্শক, আবু দাউদ, নাসাই এবং তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলটা শিখিয়েছেন। তো প্রিয় দর্শক, এই আমলটা করলে আপনি সব ধরনের রোগ হতে মুক্তি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, সব ধরনের রোগ বলতে রোগ হচ্ছে তিন ধরনের। এক হচ্ছে বাহ্যিক, দ্বিতীয় নম্বর হচ্ছে আভ্যন্তরীণ, আর তৃতীয় নম্বর হচ্ছে গুনাহ, অপরাধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের নাফরমানি করা, অর্থাৎ গুনাহ করা। গুনাহ হচ্ছে এক ধরনের রোগ। প্রিয় দর্শক, বাহ্যিক রোগ বলতে যেমন জ্বর, সর্দি, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি, এবং এই রোগগুলোকে নিরাময় করার জন্য আমরা ডাক্তার বাড়িতে যাই এবং ওষুধ সেবন করে আমরা বাহ্যিক রোগকে নিরাময় করি। প্রিয় দর্শক, আভ্যন্তরীণ রোগ বলতে হিংসা, বিদ্বেষ, অহংকার, শত্রুতা, শিরিক, বিদাত, নিফাকি, এই ধরনের বদ আকীদা বিশ্বাস পোষণ করা। তো প্রিয় দর্শক, এগুলো হচ্ছে আভ্যন্তরীণ রোগ। আর এই রোগকে নিরাময় করতে গেলে আপনি ডাক্তার বাড়িতে গিয়ে নিরাময় করতে পারবেন না। কোনো ধরনের ওষুধ সেবন করে এগুলো আপনি নিরাময় করতে পারবেন না। এই রোগ হতে মুক্তি লাভ করতে আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনাকে ফলো করতে হবে। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর রোগ হচ্ছে গুনাহ। প্রিয় দর্শক, সুস্থতা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে দুটি নিয়ামত এমন আছে যে এই দুটি নিয়ামতের প্রতি অধিকাংশ মানুষ অনীহা প্রকাশ করে, কোনো গুরুত্ব দেয় না। কিন্তু দুটি নিয়ামত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং বড় নিয়ামত। আর সেই দুটো নিয়ামত হচ্ছে আস-সিহহাতু ওয়াল ফারাগাতু, একটা হচ্ছে সুস্থতা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যস্ততা থেকে ফ্রি হওয়া, অবসর হওয়া। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুটি নিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত। তো প্রিয় দর্শক, সব ধরনের রোগ হতে মুক্তি লাভ করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে একটি দোয়া, একটি আমল আমাদেরকে শিখিয়েছেন। তো প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক, দোয়াটি জানার আগে দোয়াটি আপনি কখন পড়বেন? প্রিয় দর্শক, 24 ঘন্টার মধ্যে আপনি যখন খুশি তখনই আপনি পড়তে পারবেন। কিন্তু আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন তখন আপনি 3 বার পাঠ করবেন। যখনই আপনি 3 বার পাঠ করে ফেলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে 3 ধরনের রোগ হতে আপনাকে পূর্ণ সুস্থতা দান করবেন এবং পূর্ণ আফিয়াত দান করবেন। প্রিয় দর্শক, ওই মূল্যবান দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানিয়্যি। তো প্রিয় দর্শক, এই এক লাইনের দোয়া খুবই মূল্যবান দোয়া। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে, প্রিয় দর্শক, এই আমলটা যদি আপনি প্রত্যেক দিন 100 বার পড়তে পারেন, অর্থাৎ এটা হচ্ছে একটা দারুদ শরীফ। এই দারুদ শরীফটা যদি আপনি প্রত্যেক দিন 100 বার পড়তে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাবকে দূর করে দেবেন এবং দ্রুত আপনাকে ধনী বানিয়ে দেবেন, আপনাকে মালামাল করে দেবেন এবং ধন সম্পদে এত বরকত দান করবেন, এত বরকত দান করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দারুদ শরীফটা হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। তো প্রিয় দর্শক, এই দারুদ শরীফটা আপনি প্রত্যেক দিন 100 বার করে পড়ুন। ইনশাআল্লাহ এই দারুদ শরীফের বরকতে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন।